এবারে নবীকে দেখছেন? গিয়েছেন, সুযোগ হয়েছে, আমরা যেতে চাই। জোরে বলে চাই, একটু হাত তুলে বলে চাই। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দাও। কাউকে তুমি মাহরুম রাখিও না। যদি যাওয়ার সুযোগ না হয় তাহলে কি করবে? তাহলে ওয়াইসুল করণীর মতো করবে। কার মতো করবে? ওয়াইসুল করণী জীবনে নবীকে দেখলো না, কিন্তু এমন মর্যাদার অধিকারী হলো আমার নবী। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরতে ওয়াইসুল করণীর কথা সাহাবীদেরকে এলান দিয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আপনি নবীকে দেখলাম না, নবীকে না দেখে পাগল হলাম। আমার নবী আমাদের জন্য বলেছেন, সুবহানাল্লাহ বলে। যদিও আমরা নবী দেখি নাই, 1400 বছর পরে এসে নবীর আগমনে খুশি হয়ে আমরা আজকে মাহফিল সাজিয়েছি। আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন। অনেকের কাছে না জানতে পারে, তবে আমাদের কাছে আমাদের ঈমান হলো আমার নবী পৃথিবীর সমস্ত উম্মতের খবর আমার নবীর কাছে আছে। জোরে বলে আল্লাহ। দলিল কোথায়? দলিল ছাড়া তো কোনো কথা গ্রহণযোগ্য। আমি যদি বলি জায়গাটা আমার, বললে হবে? দলিল লাগবে। RSBS এর খতিয়ান লাগবে না? গভীর মনোযোগ। আল্লাহ দলিল কোথায়? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি আপনার সিনাকে কি প্রশস্ত করি নাই? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ সিনা 3.5 হাত বড়ি, সিনা এটা কতটুকু প্রশস্ত? আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ শোনো, শোনো আমার বান্দারা, আমার নবীর সিনাকে আমি এত প্রশস্ত করেছি, এত প্রশস্ত করেছি। পৃথিবীর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার রুবুবিয়তের যতটুকু হক এরিয়া রয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবীকে রহমত বানিয়েছি। আর যেহেতু তিনি রহমত, তাই সব সৃষ্টির জন্য তিনি রহমত। তিনি শুধু মানবের জন্য নয়, দানবের জন্য নয়, পশু পাখির জন্য নয়, বন্য প্রাণীর জন্য নয়, তিনি গাছগাছালি থেকে শুরু করে আরশ আজিম, লৌহ কলম, 7 জমিন 7 আসমান, সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। অতএব সমস্ত সৃষ্টির খবর আমার নবীর কাছে থাকা লাগবে। সুবহানাল্লাহ। থাকা লাগবে। আমার আল্লাহ বলে, রাসূল আমি আপনার সিনাকে এত প্রশস্ত করেছি, এত প্রশস্ত করেছি, সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির খবর আমি আল্লাহ আপনার সিনার মধ্যে রাখার মতো রাডার ফিটিং করে দিয়েছি। এখানে মোবাইল বাইরে এসেছে 66 জিবি। আছে না বাবা? 128 জিবি। 128 জিবি। এখন মনে হয় আরো ডেভেলপ হচ্ছে। 256 জিবির মোবাইল। কয় জিবি? একজনে বলল, মানে মোবাইলের অ্যাড্রেস সত্যি গিয়ে বললো আর কি, বললো যে হুজুর আমার এই মোবাইলের মধ্যে যে পরিমাণের জিবি আছে, আপনার রম আছে, আপনি পুরো দুনিয়া ঢুকে ফেলতে পারবেন। পুরো দুনিয়া অ্যাড্রেস করতেছে মোবাইলে। তো আমি মনে মনে বললাম, আচ্ছা বাবা, তোমার এই 256 জিবির হার্ড ডিস্কের মধ্যে যদি পুরো দুনিয়া ঢুকি যায়, তাহলে এই মোল্লারা আমার নবী এত ছোট মনে করবে। এখান থেকে তো শিক্ষা নেওয়া যায়। বৈজ্ঞানিকদের আবিষ্কৃত সামান্য এই হার্ড ডিস্ক 256 জিবির হার্ড ডিস্কের ভিতরে পুরো দুনিয়া যদি ডাউনলোড করে ফেলা যায়, তাহলে আমার নবী কুল কায়নাতের জন্য রহমতের নবী, যে আল্লাহ কুদরতের খালিক ও মালিক আল্লাহ আমার নবীর সিনার মধ্যে সেই কোরআন নামক হার্ড ডিস্ক যেটা ফিটিং করেছে, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এটা তো শুধু পৃথিবীর কথা বলে নাই, সৃষ্টি জগতের যত সৃষ্টি এই কোরআন আমার নবীর সিনার মধ্যে আল্লাহ লোড করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার।
লা গোসলা জিন্দাবাদ। এবার আসেন আমি আপনাদের সামনে বলি আমার নবীর তারিফ কি রকম। ওয়াইসুল করণীর একটা কথা আমাকে বিষয় দিয়েছেন, আমি আমার বিষয়ে আসার জন্য এতটুকু গিয়েছি। আমরা যদিও এখন 1400 বছর পরে এসে চিনলাম না, কিন্তু আব্দুল তাবি হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই কোরআনের অর্থ বুঝেছিল, বড় মুফাসসির ছিল। তিনি বলছেন তোমরা মনে করছো আমার নবী অনেক দূরে, কিন্তু আমি ওয়াইসুল করণী বলছি আমার নবী আমার জানের চাইতেও কাছে। নবী আমার জানের চাইতেও কাছে। এটা কে বলেছে? হযরত ওয়াইসুল করণী। আপনারা শুনলো একজন বলি ওয়াইসুল করণী পৃথিবীতে 7 জায়গায় মাজার আছে। কয় জায়গায়? জোরে বলবেন না? কয় জায়গায়? 7 জায়গায়। সে 7 জায়গা আপনার এই এক দেশের মধ্যে না, ওনার রাষ্ট্র, ওনার দেশ হচ্ছে ইয়েমেন। দেশ কোথায়? ইয়েমেন। আর ওনার শহর হচ্ছে করণ। এই জন্য ওনাকে বলা হয় ওয়াইসুল করণী। ওয়াইসুল করণী। ওনার শহরের নাম করণ। ইয়েমেনে ওনার মাজার আছে। সুবহানাল্লাহ বলুন। সিফফিন যেই যুদ্ধে মাওলা আলী শাহ হুদা এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা ভুল বুঝাবুঝির যে যুদ্ধ, সে যুদ্ধের সিফফিনের যুদ্ধের মধ্যে হযরতে ওয়াইসুল করণী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধে বললাম? মনে থাকবে কোন যুদ্ধে? সিফফিনের যুদ্ধে। ওই যুদ্ধে শহীদ হওয়ার পরে এখনো পর্যন্ত সেই সিফফিনের জমিনের মধ্যে ওয়াইসুল করণীর মাজার আছে। কি আছে? আমি এখন কয়টা বললাম? জোরে বলেন, কোথায় বললাম? এক নম্বরে ইয়েমেনে। এক নম্বরে কি? ইয়েমেনে। 2 নম্বরে সিফফিনে। 3 নম্বর হচ্ছে আজারবাইজান। কোথায়? আজারবাইজান। 4 নম্বরে ওয়াইসুল করণীর মাজার আছে আফগানিস্তানের গজনিতে। কোথায় বললাম? গজনিতে। 5 নম্বরে ওনার মাজার আছে পাকিস্তানের সিন্ধুতে। ওয়াইসুল করণী কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বরে ওনার মাজার আছে ইরাকের বাগদাদে। বলি কয়জন? একজন। মাজার কয়টা? আরো একটা আছে। আরো একটা আছে। ওনার আরেকটা মাজার আছে, সেটা হচ্ছে যে মদিনাওয়ালার জন্য তিনি পাগল হয়ে উহুদের জমিনে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। এটা শুনে একে একে 32টা দাঁত শহীদ করেছে। সে মদিনা শরীফের দক্ষিণে হযরতে জুবাইদা বাদশাহ হারুন রশিদের স্ত্রী, যেখানে হস্তক দেশে খিমা টাঙ্গিয়েছিলেন, তাবু টাঙ্গিয়েছিলেন, অবস্থান করেছিলেন, সে মদিনা শরীফের দক্ষিণে জুবাইদা নামক স্থানে ওয়াইসুল করণীর মাজার আছে। কয়টা মাজার হলো? 7টা। একটু জোরে বলবেন, কয়টা হলো? 7টা। একজন বলি মাজার 7টা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গভীর মনোযোগ, মানুষ একজন 7টা কেমনে মাজার হয়? যেমন আমাদের দেশের মধ্যে হযরতে সুলতান আরবিন বাইজ বুস্তামির মাজার আছে। এটা মাজার নয়, এটা আসন। এটা কি? আসন। ওখানে তিনি আসতেন, ওখান থেকেই বারাউলিয়ার মিশন পরিচালিত হতো। ওনার আসল মাজার কিন্তু ইরানের বুস্তাম শহর। ইরানের বুস্তাম শহরে। কিন্তু এখন আশিক রাসূল পানবীর রাসূল হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ একজন ওলির 7টা কেমনে মাজার হয়, 7টা কেমনে কবর হয়? আমাদের দেশে অনেকেরই মাজার যখন বলি সুলকানি উঠে। কি উঠে? সুলকানি উঠে। হাদিসের মধ্যে আছে
কবর সেটা মুমিনের জন্য মারকাত। সুবহানাল্লাহ বলে। মুমিনের জন্য কি মারকাত? মারকাত মানে হচ্ছে খাট, বিছানা। বিছানা কি? বিছানা, খাট। যখন আল্লাহর ওলিরা যখন কবরে যায়, গভীর মনোযোগ, যারা মাজার বললে শিরক আর বেদাতের ফতোয়া চালু করে তাদেরকে বলছি কবর কবর সব কবর, কিন্তু আল্লাহর ওলিকে যখন কবরে রাখা হয় তখন এত বেশি জিয়ারতকারী সেখানে জিয়ারত করতে যায়, ওই কবর তখন আর কবর থাকে না, তখন এটা মাজার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজার মানে জিয়ারতের স্থান। শাহ আমানতের মাজারে রাতের 2টা বাজে গেলেও জিয়ারতকারী আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন আমার কোন বন্ধু যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে, দুনিয়ার কোন মানুষ যখন জিয়ারত করতে যদি নাও যায়, আমি আল্লাহ প্রতিদিন আসমানি জগৎ থেকে নূরানি ফেরেশতা পাঠিয়ে আমার বন্ধুদের মাজার জিয়ারত করা। তাহলে কবরেটা জিয়ারত করতে করতে মাজার হয়, জিয়ারত করতে করতে মাজার হয়। আর আল্লাহর ওলির মাজার এটা জিয়ারতকারী আর ফেরেশতাদের দোয়ায় এক সময় মারকাত হয়। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেন 2 ধরনের কবরবাসী আছে। এক ধরনের কবরবাসীর কবর হচ্ছে হুফরাতুম মিনান নিরান, জাহান্নামের গর্ত। আর একদল কবরবাসী আছে আমার নবী এলান দিলেন তারা কবরে গেলে তাদের কবরগুলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। কি হয়ে যায়? আর মদিনা শরীফে যদি কারো কবর নসিব হয়, সোনাই সোহাগা, সোনাই সোহাগা। এজন্য আমরা বারবার বলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার, মদিনাতে আছে আমার, ও মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন হলো আনচান, তোমায় দেখার লাগি আমার মন হলো আনচান, মদিনা আমার জান, মদিনা পান, মদিনাতে। আল্লাহ আমাদেরকে মদিনার মাটি নসিব করুন। আরে জোরে বলেন। কারণ ওয়াইসুল করণীর কথা বলছি, মার খেদমত করতে গিয়া মুস্তাফার সাথে দিদার হলো না, কিন্তু একদিন মাকে বলল, ও মা, আমার নবী এখনো জিন্দা আছে, যারে একবার ইমানের চোখে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওগো মা, একটিবার অনুমতি দাও না, আমি যেন ওই নবীকে একবার কপালের চোখে দেখতে পারি। আমি বলছি আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হাদিস খুলে দেখলাম সহিহ মুসলিমের মধ্যে। ওয়াইসুল করণী যে আমার নবীর দিওয়ানা, এই খবর আমার নবীর ছিল। আমি বললাম, অনেকে বলবে বানায় বলতেছেন, আমি বললাম না বাবা, আমি ওয়াইসুল করণীকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, কিন্তু আমার নবীর হাদিসটা খুলে দেখলাম, আমার নবী যেন যেন সাহাবী নয়, ফারুক আযম, মাওলা আলী শাহ হুদা, সিদ্দিক আকবরের মতো জলিলুল কদর সাহাবী বসা আছে। আমার নবী বলছেন আমি ইয়েমেন থেকে আমার আশিকের খুশবু পাচ্ছি।
ইয়ামেনের দিক থেকে আমি আমার আশেকের খুশবু পাচ্ছি। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে আমার নবীর খুশবুর চাইতে আর কোনো খুশবু আছে? হযরতে আনাস বিন মালিক বলেন, আমার আম্মা জান উম্মে সুলাইম দুপুর বেলা, কোন বেলা? দুপুর বেলা আমার নবীর কাছে আসছে। আমার নবী বাইরে থেকে আসছে মদিনা শরীফ, প্রচন্ড রোদ, যদিও আমার নবীর গায়ে কোনো কি পড়তো না, রোদ লাগতো না। আমার নবী আসলেন, আসার পরে আমার নবী গাম মোবারক মুছতেছেন। হযরত উম্মে সুলাইমকে বললেন, তুমি এগুলো কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আতর সংগ্রহ করছি। সুবহানাল্লাহ। কি সংগ্রহ করছি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওয়াইসুল করণের কথা, উম্মে সুলাইম আমার নবীর গাম মোবারক নিয়ে পাটির মধ্যে রাখতেছে। তো আমার নবী হঠাৎ করে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো, সুলাইম, এগুলো কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আমি শরীরে মেখেছি। আমার নবী বলছেন, সেজন্য তো এত খুশবু যাচ্ছে। চলে বলছেন। আর আমাদের দেশের যে মোল্লা বলেন, আমি নবীর মতো ইতার গামে পাশে ইতার বউ ইতার হাসে জবা যায়নি। ফলাইও বলে, ছোট বাচ্চা বলে, আব্বু গোসল করি আসো। কি করি আসো? বউও বলে, এই বেড়া গোসল না হইলে রাতিয়া দদিতা খাতি নয়। আর এই মোল্লাই হতে নবী আর দইকি। আর সাহাবীরা বলল, বুখারী শরীফের থেকে বলছি, সাহাবীরা বলল, আমার নবী যখন কোন জায়গায় যেতেন, আমার নবীর যখন চেহারা মোবারক মুক্তার মতো ঘামের ফোঁটা যখন চারিদিকে থাকতো, সাহাবায়ে কেরাম সবাই হাত বসায় দিত, একটা মণিমুক্তার ফোঁটা যেন আমার হাতে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা জ্বরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা জ্বরে। দয়ালে মুর্শিদ যার সকা, দয়ালে মুর্শিদ যার সকা, তাহার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা। বলে, ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা। আমার ভাইরা, বাবা, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বললেন, আমি ইয়ামেন দেখতে দেশ থেকে আমি রাসূল আশকের খুশবু পাচ্ছি। আমার নবীর সাহাবীরা ফারুক আযম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না কি আশকের খুশবু, ঈমানের খুশবু পাচ্ছেন? বলে, সেখানে আমার এমন একজন পাগল আছে যে আমি নবীকে দেখার জন্য তার মন উচ্চাটন হয়ে আছে। সে যদিও ইয়ামেনে আছে, কিন্তু তার অন্তরটা মদিনায় পাঠিয়ে দিয়েছে। তার অন্তর কোথায় পাঠিয়ে দিয়েছে? মদিনায়। একদিন মারে বলে ফেললো, মা, তোমার খেদমত করতে গিয়ে আমি মনে হয় আমার নবীর দেখা পাবো না। তখন মা একদিন রাগ করে বললো, ঠিক আছে, তোর সময় দিলাম 3 প্রহর। কয় প্রহর? 3 প্রহরের মধ্যে চলে আসবি, যা নবীর সাথে দেখা করিয়ে। কি করিয়ে? দেখা করিয়ে। 3 প্রহর মানে 24 ঘন্টা। 8 ঘন্টায় 1 প্রহর, 8 ঘন্টায় 1 প্রহর, 24 ঘন্টায় 3 প্রহর। এখন মায়ের সময় দিছে কত? কথা বলেন, কয় প্রহর? 3 প্রহর সময় দিয়েছে। এই 3 প্রহরের মধ্যে যাবি, আবার সন্ধ্যায় চলে। মার কথা শুনি হযরতে ওয়াইসুল করণী কিছুক্ষণ চুপ হয়ে আছেন। মারে
এটা আবার এতদিন পরে পারমিশন দিছো, এটা তো না যাওয়ার জন্য না পারমিশন দিছো। কারণ এই ইয়ামেন থেকে মদিনা শরীফ যদি আমি এখন রওনা দিই, আমার পৌঁছাইতে লাগবে 1 মাস। কয় মাস? 1 মাস। এই করম থেকে মদিনা মুনাওয়ারা 1 মাস লাগবে। আর তুমি বলতেছো 8 ঘন্টা যাবি, আর 1 ঘন্টা থাকবি, আর 8 ঘন্টা চলে আসবি। সুবহানাল্লাহ বলে গভীর মনোযোগ। হযরত ওয়াইসুল করনি আমার নবী এমন পাগল হয়েছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। হযরত ওয়াইসুল করনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পৃথিবীর মানুষের কাছে তুমি আমাকে কোনোদিন প্রকাশ করিও না, সব সময় পৃথিবীতেও আমাকে গোপন রাখিও, কিয়ামতের মাঠেও আমাকে তুমি গোপন রাখিও। সুবহানাল্লাহ। কি রাখি? গোপন রাখি। কারণ আমি ওয়াইস একমাত্র আমার নবীর মহব্বতের চাদরের ভিতরে থাকতে চাই। এখন তো আমাদের বিশ্বাসরা নিজেরে প্রকাশ করার জন্য নিজে নিজে ইউটিউব চালু করেছে। আর ওয়াইসুল করনি বলতেছে আল্লাহ আমারে কি করে রাখিও? গোপন করে রাখিও। সেই দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীতে এক ওয়াইসুল করণীর জন্য হুবহু ওনার সূরতে 7 জন ওলি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন 7 জন। অন্য রিওয়ায়াতের মধ্যে দেখলাম 7 জন ফেরেশতাকে আল্লাহ পৃথিবীতে হুবহু ওয়াইসুল করণীর সূরত দিয়ে পৃথিবীতে রেখেছে। সুবহানাল্লাহ। যেন আসল ওয়াইস করণীকে সেটা যেন মানুষ চিনতে না পারে। সেজন্য ওনার ইন্তেকালের পরেও আমার আল্লাহ ওই দোয়া কবুল করে ওনাকে 7 জায়গার মধ্যে ওনার মাজার আছে, কিন্তু একজনও ঠিকভাবে বলতে পারে না আসলে ওয়াইস করণীর মাজার কোথায়। শুধু তাই নয়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানের মধ্যে হযরত ওয়াইসুল করণী যখন আসবে, দুনিয়াতে 7 জন ফেরেশতাকে ওয়াইসুল করণীর সূরত দিয়েছে, আর কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ 70,000 ফেরেশতাকে ওয়াইসুল করণীর সূরত দিয়ে ওনাকে ইস্তেকবাল জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। নবীকে দেখে নাকি না দেখে? আর জোরে বলেন দেখে না না দেখে? এমন আশেক হয়েছেন আমার ভাইয়েরা, সেজন্য আশেক বলেন ওয়াইস করণী আশেক ছিলেন নবীর প্রেমে দিওয়ানা, 32 দন্দন শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ছিল না কেউ, পাগল ছিল, উস্কো পুস্কো চুল ছিল, রোগাক্রান্ত শরীর ছিল। কেমন নবীর প্রেমিক ছিল, সারাদিন রোজা রাখত, সন্ধ্যাবেলায় একটা খেজুর দিয়ে ইফতার করত। কয়টা? আরে জোরে কয়টা? একটা খেজুর দিয়ে ইফতার করত। যেই দিন তিনি ওট ছড়িয়ে বেশি পরিমাণ টাকা পাইত, খেজুর বেশি কিনত, কিন্তু একটার বেশি খাইতো না, বাকি খেজুরগুলো গরিব মিসকিনদেরকে দান করে দিত। জোরে বলে। আর যদি ওনার এই কারামত কামালাত দেখে, যখন এটা আমি বলছি না, সেই সময়ের বড় বড় বুজুর্গরা বলছেন, হযরতে হাবিব ইবনে সুহাইল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি দেখতাম ওনার এই এক সময়ে হযরতে ওয়াইসুল করণীর ঘরের সামনে যখন গেলাম, ওনার মা আমাকে বলল, আমার ওয়াইসকে তোমরা যদিও পাগল মনে করো, কিন্তু আমি মা হিসাবে বলছি, আমার ওয়াইস যখন আমার ঘরের মধ্যে আসে, আমি দেখি একটা বাঘ আমার ওয়াইস যতক্ষণ তাকে এই ঘরকে পাহারা দিতে থাকে। জোরে বলে।
বাঘের ডরে আমরা পালাই, আর ওয়াইসুল করণের পাহারা দেখে বাঘে। এটা যেন যেন কাজ নাকি? আমার নবী এসেছেন, শিকারি একটা বাঘের দৌড়াইয়া পাহাড়ের দিকে থেকে নামাইয়া শিকারি একটা দড়ি হচ্ছে, হরিণ একটা দড়ি হচ্ছে। তখন মানুষ গিয়া ওটাকে ছুটাইছে, ছুটানোর পরে বলতেছে, এত জনপদের এলাকার মধ্যে তুমি একটা হরিণের এইভাবে দৌড়াইয়া দড়ি হতেছ, তো বড় অবাক করা কাণ্ড, তোমার সাহস করে না? বলে যে এটা অবাকের কি দেখছে? বাঘেরা কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। বাঘে যখন কথা বলতেছে সবাই হা করি বাঘের দিকে তাকিয়ে আছে। ভাইরে, জীবনের বাঘে কথা বলতে শুনলাম না, বাঘ তো দেখি মানুষের মতো কথা বলতেছে। তখন বলে যে আমি কথা বলতেছি সেটা শুনে অবাক হয়ে যাচ্ছ, আর আমি বাঘ বলতেছি এই মদিনার জমিনের মধ্যে আখিরি জামানার নবী তশরীফ এনেছে। এজন্য আমরা বলি, গাছে চিনল, পাশে চিনল, চিনল বনের হরিণী, আবু জেহেল মানব হইয়া চিনল না রে নবীকে।